সবাইকে করম জোহার। আমি বিনা পানি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল কেমন করে আমরা করম পূজা করি সেটা আপনাদের সাথে শেয়ার করার। মোটামুটি সবাই আসতে শুরু করেছে, আমাদের বড়রাও জড়ো হয়েছে। বড়রা একটু গল্প করছে, আর এইদিকে আমাদের ছোট বৌদি পূজার জিনিস নিয়ে এসছে, সেই দেখে আমরাও আলি। আর এই দিদির সাথে পূজার কাজে হাত লাগাচ্ছি, টুকটাক পূজার জিনিসের কাজ করছি। আর এই আমাদের করম ঠাকুরকে আমাদের বড় বৌদি হলুদ সুতা বাঁধিয়ে দিচ্ছে। আর অনেক বৃষ্টি পড়ছে, তবুও অনেকে আসিয়েছে, এটা অনেক ভালো লাগছে। আমাদের পূজা শুরু। এই যে পাখি উত্তম কাকুকে ফোঁটা পরান দিচ্ছে, আর বাকিদেরকেও ফোঁটা দিচ্ছে। আর এদিকে আমাদের কান্তির দেয়া ঠাকুরকে সিঁদুর, কাজল, গুঁড়ি সব কিছু দিয়ে পূজা শুরু করবে। আর এই যে বৌদিদের মোটামুটি রিজ লাগিয়ে গেছে, মনের মধ্যে ফুর্তি একটা চলছে। আর এই ঝুমুরদি পুরা দেখছি ধূপ দিচ্ছে। আর এই যে এক বৌদি দেখছি মালা পরাবে কেবে ঠাকুরকে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আপনারা দেখুন আমাদের পূজা এবার শুরু হবে। কিভাবে আমরা করম পূজা করি সেটা দেখতে থাকুন। আমরা মিলনা খেলার আজকে করম উৎসব আমরা পালন করছি। এই উৎসব অত্যন্ত ভারতবর্ষের মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ উৎসব। আমরা অনেক সময় এগুলার যদিও আমরা বিভিন্ন সময় বলে থাকি, কিন্তু আজ পর্যন্ত এগুলা উচ্চ ইয়াতে মানুষ এখনো গ্রহণ করে নাই। কালকে ইউনিভার্সিটিতে এই নিয়ে প্রচণ্ড আলোচনা হয়েছে। তো আমাদের এই যে মেয়েরা দেখছেন, কুমারী মেয়েরা, আজকে গোটা পৃথিবীতে যে কৃষি উৎসব, কৃষি যে চাষ শুরু, সেইটার প্রথম উদ্যোক্তা, তারা প্রথম শুরু করেছিল। তারই সূচনা উৎসব, তারই সূচনা উৎসব। আমরা যে বীজ থেকে কীভাবে আকুর হয়, সে আকুর থেকে কীভাবে গাছ হয়, এবং সেইটাকে তারা দেখেছিল, খেলাধুলাটা করেছিল। সেইটা মায়েরা আমার অত্যন্ত রক্ষণশীল, সেই জন্য তারা আজকেও সেটা রক্ষণ পালন করে আসছে। তার সাথে এখন হয়েছে ভাইয়ের মঙ্গল কামনা। আমার করম আপন করম, আমার করম ভাইয়ের ধরম, আমার ধরম আমার করম ভাইয়ের ধরম। মানে ধর্ম আমার নয়, ধর্ম আমার কর্ম। মেয়েরা কিছু চায় না। যারা এই যে যাওয়া করছে, করম করছে, ব্রত করছে, উপবাস করছে, জাগরণ করছে, তারা ভালো শাড়ি চায় না, গয়না চায় না। তারা চায় শিবের মতো সন্তান। আমাদের পূর্বপুরুষরা জানেন, বুঝেছিলেন যে আমাদের প্রকৃত সন্তানের দরকার। আমাদের মায়ের বড় অভাব। মা আছে অনেক, কিন্তু প্রকৃত মা, সেই প্রকৃত মা হওয়ার জন্যে আজকে এই ব্রত উদযাপন। যে মা 16টা গুণের অধিকারিণী, সেই মায়ের লালন করতে পারে, পালন করতে পারে, সৃজন করতে পারে বুড়ো বাবা শিবের মতো সর্বগুণ সম্পন্ন মানুষ, যে আমাদের সমাজকে, আমাদের দেশকে পরিচালনা করবে। আমার সেইটার বড় অভাব। তো সেই জন্যে এই ব্রতটা করছে, যাতে করে আমার মেয়েরা, মায়েরা, তাদের সবারই কামনা যাতে করে এটা পারে। আর শস্য কামনা এটার সাথে যুক্ত আছে। সেই বিশাল ব্যাপার। আমরা ধরুন
আমরা হয়তো অনেক সময়গুলো আমরা জানি না, কিন্তু দেখুন আজকে গাছ না থাকলে, সূর্য না থাকলে কোথাও কোনো সৃষ্টি থাকবে না, কোনো জীব থাকবে না, কেউ থাকতে পারে না। এই জীবন্ত দেবতা, এর কাছে আমরা যা চাইবো তাই পাবো, এর কাছে যা পাই আমরা যাই তাই পাই। সূর্যর কাছে এক অত্যন্ত জীবন্ত যে একটা এই আমার ডাল গাড়ি দেখুন, একটা হলো করম রাজার জন্য, করম রাজা হলো সূর্য, আর একটা হলো বসমতা মা, পৃথিবী মা। এই সূর্য এবং পৃথিবীর মিলন না হলে, পুরুষ এক শক্তি, একটা প্রকৃতি শক্তি, এই পুরুষ শক্তি এবং প্রকৃতি শক্তি মিলন না হলে কোনো কিছু সৃজন হতে পারে না, কোনো জীব সৃষ্টি হতে পারে না। এ হলো একদম জীবন্ত দেবতা। এখন যে আমরা অনেক সময় যেগুলো পূজা করি তারা করুন, সে ঠিক আছে, কিন্তু এগুলো একদম জীবন্ত, এর কোনো ইয়া নেই। আমরা তাকে উঠতে দেখি, ডুবতে দেখি। এই সূর্য এবং পৃথিবী না থাকলে আমরা এক তিলও থাকতে পারবো না। আজকে জল, মাটি, বাতাস, আকাশ, এই যে পঞ্চভূত, এই পঞ্চভূত থেকে আমার ইয়া তৈরি, সেই তাদের এই ইয়ার সৃজনের ফলে এই নিয়েই আমার করম, আমার শস্য ভালো হোক, আমার গা ভালো হোক, আমরা সবাই একসঙ্গে থাকবো। এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে কোনো বাছ বিচার নেই, এখানে কেউ বড় ছোট নয়, এখানে সবাই সমান, একবার সমতা। এই এত বড় সমতার জিনিস আর পৃথিবীতে কোথাও শুনতে পাবে না। আর একটা বড় জিনিস পৃথিবীতে আর কোথাও নেই যে কুমারী মেয়েরা একটা এত বড় উৎসব পালন করছে। আজ গোটা ভারতবর্ষে গায়ে গায়ে এই উৎসব চলছে, তবুও এ আমাদের যারা শাসক তারা দেখতে পায় না। আমরা চাইছি দেখুন আপনারা আমাদের মেয়েরা কত সুন্দরভাবে একে উদযাপন করছে। যাই হোক, আমাদের আজকের লায়া আমাদের কান্তিরাম মাহাতো, আমার মিলন আখড়ার সাই লায়া, আমাদের এখানে উপস্থিত আছে আমাদের মিলন আখড়া সভাপতি দুঃখিতনাম শহীদ গোসাই, আমাদের নন্দলাল মাহাতো, আমাদের ভদ্রেশ্বর যোগী, এ সবাই আছে, কর্মবীর মাহাতো, এরা সবাই আছে। এরা হল মিলন আখড়ার পরিচালক। আমাদের এই যে ঘর পাতা হচ্ছে, নটা ঘর, এই নটা ঘর আমাদের নটা দেবতার প্রতীক। প্রত্যেক ঘরে ঘরে সেই দেবতাদের আহ্বান করা হচ্ছে, তাদের পূজা করা হচ্ছে। মহামায়, জাহির মায়, বুড়া বাবা, গোসাই রায়, ভান সিং, যাত্রা, এইসব যে আমাদের গ্রামীণ, আমাদের জীবন্ত যারা দেবতা, যারা আমাদেরকে সবসময় কিছু দান করে। আমি কুমারী, নিজের নাম বলো, নিজের নাম বলো, নিজের ঝাড়ে গোত্রের নাম বলো। অমুক বংশের মেয়ে, আমি তোমার নামে যাওয়া পাঠিয়েছি। জোরে বলো, আমি তোমার নামে যাওয়া পাঠিয়েছি, তোমার স্মরণে উপবাস করেছি, জাগরণ করছি, তোমাকে শ্রদ্ধা জানিয়ে তোমার নামে প্রদীপ জ্বালছি। ওগো করম রাজা, বসমতা মাই, তোমরা তা গ্রহণ করো। তোমরা আমার ভাই দাদার ঘর, ধনে, বংশে, সম্পদে পরিপূর্ণ করে দাও। তাদের মান, যশ শতগুণে বাড়ুক, তাদের পরমাণু শতগুণে বাড়ুক।
আমার ভাইয়ের ধরম, আমার করম, ভাইয়ের ধরম, তোমাকে আমরা প্রণাম করছি। ঝাঁকটা পাল্টাতে থাকো।